যে এটা জানি আমরা গরুর ধান থাকলে গুলা ভরা ধান থাকলে পেট ভরা থাকে। দেখি না তো চোখে দেখুন না বাইরে ঠাড়ে টুড়ে খাটি আমরা হুট করে রুয়া ফেলা হুট করে খাইতে পারলাম না, অনেক পরিশ্রম আছে। সর্ববৃহৎ হাওর দেখার হাওরের হওয়ার পরের বিল থেকে আপনাদের সাথে বৈশাখের ধান কাটার চিত্র বা উৎসব আপনাদের সামনে এখন তুলে ধরার চেষ্টা করব। এবং এই মুহূর্তে আপনারা জানেন সারা জেলা জুড়েই একটি মাত্র ফসলের উপর জেলার মানুষ নির্ভর করে থাকে, যে ফসলটিকে ঘিরে সারা বছর মানুষ স্বপ্ন দেখে জেলার মানুষ। আর সেই স্বপ্নটা হচ্ছে একটি মাত্র ফসল থেকেই তাদের সারা বছরের অন্যের যোগান, তাদের অন্যান্য যে খরচাদি আছে, লেখাপড়া, ছেলে সন্তানের লেখাপড়া থেকে শুরু করে চিকিৎসা সেবা প্রত্যেকটা বিষয়ে তাদের ফসল থেকেই আসে। সুতরাং এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আজকের সুনামগঞ্জের মানুষের জন্যে। এই মুহূর্তে আমি কৃষকদের সাথে এসেছি, তারা ধান কাটায় ব্যস্ত। আমি তাদের একটু অনুভূতি জানার চেষ্টা করব। আপনারা এখানে কতজন ধান কাটছেন? আমরা এখানে প্রায় 10-11 মাসে ধান কাটতেছি। ধান কাটা এখন কোন পর্যায়ে আছে? ধান কাটা এখন মানে মাঝামাঝি শেষ পর্যায়ে, প্রায় 75% শেষ দিকে। প্রথম অনেক পরিশ্রম হয়। প্রথম এটা জ্বালা আলি চালা ফেলাইতে হয়, তারপরে রোপণ করতে হয়, জমিতে চাষ করতে হয়, এই সার বীজ অনেক কিছু দিতে হয়। ধান হুট করে রুয়া ফেলা হুট করে খাইতে পারলাম না, অনেক পরিশ্রম আছে, কোনো ধান খাটে নাই। এই যে ধানটা আমি দেখাচ্ছি আপনারা, এই যে ধানটা, এই ধানটা 30 শতকের ধান হয়েছে 1 মণ 1.5 মণ। আমরা আর চাই না যে এটা জানি আমরা গরুর ধান থাকলে গুলা ভরা ধান থাকলে পেট ভরা থাকে। আমরা এই মুহূর্তে একজন মুরব্বী, ওনার একটু অনুভূতি। আপনার কেমন লাগছে ধান কাটছেন? দেখি না তো চোখে দেখুন না বাইরে ঠাড়ে টুড়ে খাটি। আচ্ছা আচ্ছা, ঠাড়ে টুড়ে খাটি সমস্যা কি হয়েছে চোখ? দুষ দলছে চোখে দেখি হয়। আচ্ছা আচ্ছা, ধান কাটতে পারতি না তোলা দিলে তা দেখি ঠাড়ে টুড়ে। আমার খুব আনন্দ লাগে। এবার মোটামুটি আমরা অন্যান্য বছরের তুলনায় দিন মাদান খুব ভালো গেছে এবং কটা টাকায় আমরা লগালগ ধান এবং খেয়ে দুয়ারে তুলতাম পারছি। প্রায় 75% আমরা তুলে ফেলাইছি। এখন সামান্য ধানটুকু রয়েছে, আর কিছুটা আমরা যে ক্ষতিটা হয়েছে 28 ধানটা আমরা খুবই ক্ষতি হয়েছে আর কি। যেটা অনেক কৃষকেই মানে একবারে এরা কোনো ফসলই তুলতে পারছে না। আমরা অনেক কৃষক আছি যারা 29 করছি, আমরা ভাগ্যমার্গে আমরা একটু ভালো আছি। আর মোটামুটি ভালোই বছরটা যার, এবং ইনশাআল্লাহ যদিও শ্রমিকের কিছুটা আছে ব্যাঘাত করছে, তো রুজো এবং মেশিনের দ্বারা আমরা মোটামুটি আগে গেছি।